নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কাপড়ের মধ্যে কোনোদিন ময়লা লাগেই নাই, ঠিক নেকিও গুনাহকে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। অপবিত্র পানির মধ্যে যদি আপনি পবিত্র পানি ঢালতেই থাকেন, এক সময় দেখবেন সেখানে অপবিত্র বলতে কিছুই নেই, সবই পবিত্র হয়ে গেছে। আমি আয়াতের দ্বারা ওই সমস্ত বন্ধুদেরকে ইশারা করতেছে, ইঙ্গিত করতেছে, আহ্বান করতে চাই, যেই সমস্ত বন্ধুরা গুনার মধ্যে লিপ্ত, গাঁজা খায়, মদ পান করে, সুদ খায়, ঘুষের মধ্যে লিপ্ত, অথচ নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? ওর চিন্তা, আমি এত গুনাহ করি, নামাজ পড়ে ফায়দাটা কি, ইবাদত করে লাভটা কি? বহুত ভুলের মধ্যে আপনি আছেন, আপনি বহুত ভুলের মধ্যে আছেন। আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক চান তার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আর জান্নাতে অপবিত্র কোনো মানুষ ঢুকবে না, গুনাহগার কেউ জান্নাতে যেতে পারবে না। কোনো গুনাহগার জান্নাতে ঢুকতে ডাইরেক্ট পারবে না। এখন জান্নাতে আল্লাহ পাক নিবেন, গুনাহ তো করি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ পরিষ্কার করার হাজারো ব্যবস্থা রেখেছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বয়ান আর দ্বিতীয়বার না, যতবার সরদার দো আলম আলাইহিস সালাতু নাম শুনবেন অটোমেটিক বের হবে, অটোমেটিক, চিন্তা করতে হবে না, এটা অভ্যাস করা লাগবে, অটোমেটিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন আমার নবীকে আল্লাহ কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন? আপনি দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করবে 10 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়বেন, মজা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, কিপটা, কঞ্জুস, যে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে না। মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে দামি, তাদের ফজিলত অনেক বেশি। কাদের? মুহাদ্দিস, যারা হাদিস পড়ায় এবং পড়ে, তাদের ফজিলত কেন? অনেক কারণ, এর মধ্যে বড় একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু। এরকম তাদের মর্যাদা বেড়ে গেছে। আপনি আমিও যদি দুরূদ বেশি পড়ি, আপনার আমারও মর্যাদা বেড়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি, ভুলে গেছে। বয়ান মুখস্থ করতে হবে, এখান থেকে শিখতে হবে, আমল করতে হবে, ঠিক না? কি বলেন? যদি কাউর বাড়ির দরজায় স্বচ্ছ প্রবাহিত পরিষ্কার এক ঝর্ণা থাকে, সেই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, কয়বার? শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা বলেন, না নিয়া নবী, ময়লা থাকবে, স্বচ্ছ পরিষ্কার প্রবাহিত পানির মধ্যে কেউ যদি 5 বার গোসল করে, ময়লা আসবে কোথার থেকে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ এইভাবে। জোহরে নামাজ পড়ছেন, জোহর থেকে আসরের মধ্যে কোনো গুনাহ হয়ে গেছে, আসরের নামাজ পড়বেন, মাঝখানেরটা সাফ। আসর থেকে মাগরিবের মধ্যে কোনো অন্যায় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়বেন, মাঝখানেরটা কথা কয় না। মাগরিবের থেকে এশা, এশার থেকে ফজর, থেকে জোহর, থেকে আসর, থেকে আসর থেকে মাগরিব, থেকে, বুঝেন তো? তবে মনে রাখতে হবে, ফজিলাতগুলি সগীরা গুনাহ, কবিরার জন্য তওবা লাজেম। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। তওবা কাকে বলা হয়? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। শোনেন, যার মধ্যে 3টা গুণ থাকবে, কয়টা গুণ? হ্যাঁ, 3টা। তার গুনাহ শুধু মাপ নয়, আল্লাহ সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। কয়টা গুণ? ইল্লা মান তাবা,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কয়টা গুণ? যারা তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াতে থাকবে, তাদের গুনাহ শুধু মাপ নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। তওবা ছাড়া কাজ হবে না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা ভুল করছেন? ভুল করছেন না গুনাহ করছেন? ভুল করছেন। গুনাহ এবং ভুলের মধ্যে পার্থক্যটা কি? এক ব্যক্তি রোজা রাখছে, কি রাখছে? সে জানে আমি রোজাদার, এক ফোঁটা পানি পান করছে, রোজার হালাত কি? কাজা ওয়াজিব, কাফারাও কয় ফোঁটা পানি? কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, মনে নেই, পেট পুরাইয়া পানি পান করছে, রোজা আছে না গেছে? কাজা কাফারা। এক ব্যক্তি এক ফোঁটা পানি পান করার কারণে কাজাও কাফারাও কারবার শেষ। আর এক ব্যক্তি পেট পুড়িয়ে পানি খাওয়ার পরে সবাই বললেন রোজা যায় নাই। কারণটা কি? মাশাআল্লাহ, কি করছে? ভুলে ভুলে। কাজাও নাই, কাফারাও নেই, গুনাহও নেই। ইচ্ছা করিয়া করলে গুনাহ হয়, ভুলে করলে গুনাহ হয়। বুঝাতে পারি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়েছে ভুলে, গুনাহ ইচ্ছা করিয়া না, এর জন্য কি হয় নাই? গুনাহ হয়নি। এরপরেও 350 বছরের মধ্যে আকাশের দিকে লজ্জায় মাথা উঠান নাই। এগুলি কিসের জন্য? এগুলি তোমার আমার শিক্ষার জন্য, তোমার আমার রাহমাই করার জন্য। এই সমস্ত ঘটনা কোরআনের মধ্যে আছে তোমার আমাকে হেদায়েত দেওয়ার জন্য। যে তোমার আমার বাবা যদি আদম একটা ভুলের কারণে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বারবার বলতে পারে, তা তুমি আমি এত গুনাহ করি তারপরও কেন তুমি আল্লাহর কাছে কাঁদো না? কারণটা কি? বুঝাতে পারি না। যার মধ্যে 3টা গুণ থাকবে, তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে কিসের দ্বারা পরিবর্তন করে দেবেন? যত গুনাহ করছে সব নেকি হয়ে যাবে, নকল টাকা সব আসল হয়ে যাবে, সব লোহাগুলি স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লজ্জিত হওয়া চাই, ফিরিয়ে আসা যায়। রোজা আতুন, ফিরিয়ে আসা। বাবার সাথে সন্তান অন্যায় করছে, ছেলে গিয়া বলছে আল্লাহ আব্বা আমি যে অন্যায় করছি আরো করবো, মাফ করিয়া দাও। বাবাই মাফ করেন, লাথি মারে। ওস্তাদের সাথে অন্যায় করা বলে ওস্তাদ যে অন্যায় যা করছে আরো করবো, মাফ করো, মাফ করেন, লাথি মারে। কিন্তু যখনই নরম হয়, কাঁদো কাঁদো ভাবে বলে, মাথা নত করে, লজ্জিত বলে আব্বু আর কোনোদিন করবো, মাফ করিয়া দাও। পাও চড়াইয়া ধরছে, কান্নাকানি শুরু করছে। কি মাফ করে কি করে না? আল্লাহ পাক অন্তর্যামী কি অন্তর্যামী না? অন্তরের খবর কে রাখেন? তুমি মুনাজাত করছো, আল্লাহ নামাজ যা পড়তাম না পড়বো না, মাফ করিয়া দাও। আল্লাহ কি কয়? হ্যাঁ, আল্লাহ রোজা যা রাখতাম না রাখবো না, মাফ করিয়া দাও। আল্লাহ মদ যা পান করতাম করবো, মাফ করিয়া দাও। সুদ যা খাইতাম খাবো, মাফ করিয়া দাও। ঠিক না? কি মাফ হবে না? বলেন তো কেন হবে না? ফিরিয়ে আসেন। কিন্তু হাজারো গুনাহ করছেন, হাজারো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যত গুনাহ করো যদি ফিরিয়ে আসো, আল্লাহর করবো না, তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ড দেরি হবে। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ফরমান আত-তাইবুনা যামবে কামাল লা যামবালা, যে গুনার থেকে তওবা করে সদ্য বাচ্চার মতো
যেরকম নিষ্পাপ বাচ্চা জন্মগ্রহণ করে পাপ নিয়ে না, পাপ নিয়ে জন্মগ্রহণ করে, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, যেরকম একটা বাচ্চা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ ওই ব্যক্তিকে এইভাবে নিষ্পাপ বানায়। যাই হোক, কথা অনেক লম্বা। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। এখানে যতগুলি লোক দেখতেছেন, গোটা দুনিয়ার মধ্যে যত লোক দেখতেছেন, এখানে আমরা কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ মাসদ, কেউ চরমনাইকে মহাব্বত করে, কেউ ঘৃণা করে। আসি কি নাই ভাই? চরমনাইকে সবাই মহাব্বত করবে কেন? চরমনাইকে সবাই মহাব্বত করবে কেন? আবার সবাই ঘৃণা বা করবে কেন? সবাই কাউকে মহাব্বত করে না, কথা কয় না। চরমনাই তো কিচ্ছুই না, খোদ আল্লাহকেও সবাই মানে। কি বেঈমানরা মানে আল্লাহকে? যে তিনি স্রষ্টা, তাকেও যে সবাই না মানে, তা তোমার মতো আমার মতো নালায়েককে কে মানবে? সর্বশ্রেষ্ঠ জনাবে মুহাম্মদ রাসূল, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠকে, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সবাই মানে না। তাই সর্বশ্রেষ্ঠ আমার নবীকেও সবাই মানে না, তা তোমার আমার মতো লোককে সবাই মানবে? এটা বুঝলা কিভাবে? সর্বশ্রেষ্ঠ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছে কি দেয় নাই? অপবাদ দিছে কি দেয় নাই? পাগল বলছে কি বলে নাই? জাদুকর বলছে কি বলে নাই? মিথ্যুক বলছে কি বলে নাই? তোমার মতো আমার মতো লোককে অপবাদ দিবে না, মিথ্যুক বলবে না, জাদুকর বলবে না, এটা কেমন কথা হলো? এটা হইলটা কেমন? বুঝলাম না কিছু। তবে হ্যাঁ, অনেক সময় সঠিক বুঝের কারণে শত্রু বন্ধু হয়ে যায়। সঠিক বুঝের কারণে শত্রু বন্ধু হয়ে যায়, আর অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওমর মনে করছেন তিনি সত্য নবী নন, ওমর কি মনে করছিল? সত্য নবী। তখন নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে তাকে হত্যা করার জন্য। মিথ্যা কথা বলুন, ভান্ডামি শুরু করছো, রাখবো না তোমার, নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু যখনই বুঝছে ওমর যে আমি ভুল, নবী সত্য, তখন তলোয়ার কি বলছে? নিয়া নবী আল্লাহ, আমার ঘাড় আপনার তলোয়ারের নিচে, যা মনে চায় তাই করেন। একই ব্যক্তি। মজার একটা কথা, চমৎকার কথা। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হুজুর আপনি এত তাকিদ দেন কেন? আমার একটা স্বার্থ আছে মিয়া, অর্থাৎ আমি আপনাদেরকে যত সওয়াব করাইতে পারবো, আদাল্লু আলা খায়রিন কাফাইলি, আপনাদের দ্বারা যত সওয়াব কামাইতে পারবো, ওই আপনাদের সওয়াবের বরাবর আল্লাহ পাক আমার আমলনামায় লিখে দিয়েছে। স্বার্থ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ দোয়া করছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাসূলাইন ইলাইকা মিন ওমর ইবনে খাত্তাব ওয়া ওমর ইবনে হিশাম। আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে যাকে তুমি পছন্দ করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাসূলাইন ইলাইকা মিন ওমর ইবনে খাত্তাব ওয়া ওমর ইবনে হিশাম। আল্লাহ দুই ওমরাইনের মধ্য থেকে, দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলাম কি করো? শক্তিশালী করো, ইজ্জত ওয়ালা করো, বড় করিয়া বলো। ওমরকে, ওমর ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব, আবু জাহাল এবং দ্বিতীয় কবিলা ওমরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। কিন্তু ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল হয়েছে, আবু জাহেলের ব্যাপারে দোয়া কবুল হইল না কেন? একটা প্রশ্ন আছে কি নেই? মারাত্মক প্রশ্ন। কারণটা এটা মজার ঘটনা, মজার ব্যাপার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা
আবু জাহাল সত্য বুঝার পরেও সে সত্যকে গ্রহণ করে নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্য গ্রহণ করার পরে, সত্য বুঝার পরে সত্যকে গ্রহণ করা এটা তার অভ্যাস। উদাহরণ আখনাস ইবনে হুনাইফ, দেখেন আবু সুফিয়ান এবং আবু জাহাল এই তিনজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। তিনজনে পরামর্শ করছে যে দেখো, আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনি, এর স্বাভাবিক পাবলিক জানতে পারে, তাহলে আমাদের কথা কেউ মানবে না, তার কোরআন সবাই শুনবে, সবাই হেদায়েত পেয়ে যাবে। এখন প্রত্যেকে ওয়াদা করছে না, আমরা কোরআন শুনবো না, কসম করছে। এখন প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করছে, যেহেতু কসমই করছে, আজকে কেউ যাবে না, আমি একা যাব, আমি একা যাব। আখনাস চলে গেছে, আবু জাহাল গেছে, এবং আবু সুফিয়ান, আবু হানজালা যাকে বলছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করে নাই। যখন পরিষ্কার ভাগা শুরু করছে কোরআন তেলাওয়াত শোনার পর, একজনের সাথে আরেকজন টক্কর লাগছে, বলে কে তুমি? বলে আমি তো আবু সুফিয়ান। বলে তুমি কে? বলে আমি তো আখনাস। তুমি কে? বলে আমি তো আবু জাহাল। আবু জাহাল লিডার, ধমকি মাস, বললাম না কেউ আসবে না। তাহলে ফাইজলামি করবে না, তুমিও তো বলছো আসবে না, তুমি আসছো কেন? তাহলে কাজ হবে না, আয় কসম কর, ওয়াদা কর। এই কোরআন এত আকৃষ্ট, এত আকর্ষণ করে মানুষকে, একবার শুনলে সেখান থেকে কেউ আর ভাগতে পারে না। কসম করছে। আখনাস ছিলেন সবচেয়ে বড় মুরব্বী। লাঠি ভর দিয়া দিয়া আবু সুফিয়ান রাদিয়াল্লাহু কাছে গেছেন, বলে আবু হানজালা, ওই মুহাম্মদ যা তেলাওয়াত করে তোমার ধারণা কি? তোমার যে ধারণা আমার একই ধারণা। তোমার যে ধারণা, তার মানে এই কিতাব, এই কালাম দুনিয়ার কোনো মানুষের না, এটা আল্লাহর প্রদত্ত। এবার সে গেছে আবু জাহালের কাছে, আবুল হাকাম, যা শুনলাম এই ব্যাপারে তোমার ধারণা কি? এইবার এই মুখস্থ রাখবেন, এই কথা জীবনভর ইয়াদ রাখবেন, হেদায়েত পায় নাই কেন? তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে, হাজারো মাসালা। বুঝাতে পারছি? আখনাস লাঠি ভর দিয়া আবু জাহালের কাছে, আবুল হাকাম তোমার ধারণা কি? তাহলে দেখো, বনি আব্দে মানাফের সাথে আমাদের বংশক্রমে মর্যাদার লড়াই চলতেছিল, বংশক্রমে। ওদেরও সেকায়া আছে, আমাদের সেকায়া আছে, ওদেরও দারুন নাদোয়া আছে, আমাদের দারুন নাদোয়া আছে। ওরাও মানুষকে বিচার করে, আমরাও মানুষকে বিচার করি। ওরাও মানুষকে খাওয়ায়, আমরাও মানুষকে খাওয়াই। অর্থাৎ মর্যাদার লড়াইতে উভয় যখন দুই ঘোড়া ঝানুগুলি সমানে সমানে চলতেছিল, হঠাৎ করে বনি আব্দে মানাফ বলছে আমাদের মধ্যে নবী আসছে, কিন্তু আমাদের মধ্যে নবী নেই। তাই মর্যাদার দিক থেকে তারা আমাদের চেয়ে সামনে চলে গেছে, কাজেই আমি সহ্য করব না। কি বুঝলেন? আবু জাহাল জানতেন ইনি সত্য নবী, কিন্তু গ্রহণ করতে পারে নাই। আল্লাহ কি বলেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। হে নবী, আপনাকে বেঈমানরা চিনে যেইভাবে তাদের সন্তানকে তারা চিনে, কিন্তু তারপরে হককে গ্রহণ করতে পারে না কেন? কারণটা কি? সত্যকে গ্রহণ করার সৎ সাহস যাদের নাই, তারা কোনোদিন হককে গ্রহণ করতে পারে না। এই হককে গোপন করার, হককে অ্যাবাউট করার সবচেয়ে বড় লোভ। জোরে বলেন কি? জোরে বলেন। উদাহরণ দিলে বুঝতে পারবে। কোরআনের মধ্যে হুদুদ পাখির ঘটনা আছে, জানেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন পাখি থাকতো? হুদুদ পাখি। এই হুদুদ পাখির ক্রেডিট কি? সে 50 হাত মাটির নিচের পানি দেখতে পারে। একদিন কাক বলতেছে, হুদুদ শোন, তুই যে বলো তোর মধ্যে এই গুণ, মাটির নিচের পানি দেখো, আসলে তোর মিথ্যা কথা, তুই মাটির নিচে পানি দেখোস না। বলে দলিল? কেন দেখি না? তোমার দলিল কি?
এবার বলতেছে তুই যদি মাটির নিচের 50 হাত পানি দেখো, তা তোর জন্য যে ফাঁদ পাতা হয় ফাঁদ, সেই ফাঁদে বড় কেন? উপরে ফাঁদ দেখো না, আর মাটির নিচে পানি দেখো, কি মারাত্মক। তুই মাটির উপরে যে স্পষ্ট সেই ফাঁদ, গলার মধ্যে তুই রশি লাগায় দাও, মইরা যাও, আর তুই মাটির নিচে পানি দেখো, মৃত্যু। ইসলামের জায়গা পাস না। এইবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। হুদুদের জবাব কোন পর্যন্ত মনে রাখবেন? বলবেন না কোনোদিন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন হুদুদের জবাব। হুদুদ বলে, যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না, ওই পুঁটি মাছের লোভ থাকে না, পুঁটি মাছ দেখার সাথে সাথে যখন লোভ চলে আসে তখন আমি অন্ধ হয়ে যাই, আমি উপরের ফাঁদ দেখি না। কিন্তু আমার মধ্যে যখন লোভ থাকে না তখন আমি 50 হাত নিচের পানি দেখতে পারি। মানুষকে লোভে অন্ধ করে দেয়। লোভে কি করে দেয়? ক্ষমতার লোভ, অর্থের লোভ, অমুক লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, চাঁদার লোভ, দখলদারির লোভ, মানুষকে অন্ধ করে দেয়। বিশ্বাস হয়? হ্যাঁ, আমি কসম করে বলতে পারি, বিভিন্ন রাজনৈতিক হাজারো সংগঠনের লোক আছে যারা ইসলামকে মনে প্রাণে মানে, ইসলামকে সত্য মনে করে এবং তাদের দলকে খারাপ মনে করে। যদি মনে নেয় বাহ বিয়া করি, বাহ, তাদের নেতাকে, তাদের দলকে খারাপ মনে করে। যদি বলেন ভাই আপনি বুঝেন হক, আপনি আলোচনা করিয়েন, আলোচনা করিয়েন, নিজে থেকে মনে করেন না ভাই আসলে ঠিক না, আসলে ভালো না, তা বলবেন ভাই সারেন না কেন করে, সভাপতি গিয়ে চলে যাবে, কথা কয় সেক্রেটারি বুঝাতে পারি। আবু জাহেল কেন ঈমান আনতে পারেন? আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। হক এবং সভাপতি যখন কাসিং হয়, হক ধরলে সভাপতি নাই, সভাপতি ধরলে হক নাই, তখন কি থাকে? সভাপতি থাকে, হক বিদায় হয়ে যায়, সত্য বিদায় হয়ে যায়। যদি প্রশ্ন করি ভাই তুমি হককে কেন গ্রহণ করো? তুমি ডেমোক্রেসি, এটা গণতন্ত্র, ইসলামের সাংঘর্ষিক, তুমি সেকুলার, সেকুলার মানে ধর্মহীনতা, আর তুমি একজন ধার্মিক, নামাজ পড়ো, তুমি সেকুলার চলো কিভাবে? এটা তো হয় না। আল্লাহ বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আর তুমি বলছো না আমি ধর্ম নিরপেক্ষ, এটা হয় কিভাবে? আল্লাহ বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, তুমি বলছো না গণতন্ত্র সমস্ত বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা পুরো কোরআনের সাথে সাংঘর্ষিক, মানো কিভাবে? কথা তো ঠিকই ভাই, কিন্তু দেখে যদি এটা মানিতে এমপি থাকি না, জোরে বলেন, এমপির লোক সত্যকে আড়াল করিয়া দেয়। এই কারণেই আবু জাহাল সত্যকে গ্রহণ করতে পারে নাই। দেখে ওইদিকে ইসলাম ঠিক, ওইদিকে ক্ষমতার অবস্থা কেরাসে, এখন এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়। ইসলাম ইসলাম পরে, আগে দুনিয়ার ক্ষমতা গ্রহণ করে। বিশ্বাস হয় না? আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, আজকে যারা বিভিন্ন দলের মধ্যে আছে তাদের বুকে হাত দিয়া বলবা, তুমি কি যে নেতার পিছনে আসো সে কি ভালো? তুমি যে দল করো সে কি ভালো? বুকে হাত দিয়া বলো। সে বলবে না, ইস্তাফতে নাফসাকে ইস্তাফতে কালবা। করো কেন? বলে ভাই এলাকার সাদা যাইবে, আমার পকেটে আসতে, আমার চেয়ারম্যানে থাকবে না ভাই, আমার এমপি আমার পদ থাকবে না ভাই। ঠিক এই কারণে আবু জাহাল সত্যকে গ্রহণ করতে পারেনি, কিন্তু ওমর সত্যকে গ্রহণ করেছে। যা তোর পথ, যাক সব, 100 লাল উটের বিনিময়, 100 লাল উটের বিনিময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছিল। কত? কি উট? লাল উট সবচেয়ে দামি, আরবের মধ্যে লাল উট সবচেয়ে দামি। ঘোষণা করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট যে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, লাদুদের কপালে বিছা মারি আর ঝাঁটা মারি আর ঝাড়ু মারি, আমি সত্যকে গ্রহণ করলাম আর দুনিয়াকে লাথি মারলাম। সত্যকে গ্রহণ করা শিখেন, নাহলে কাজ হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই যত মানুষ দেখেন আজকে একই মাজলিসে আছেন, মৃত্যুর পরে গ্রুপ কয়টা? জোরে বলে। আওয়ামী লীগ নাই, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনাই, সব শেষ। গুরু একদল জান্নাতি আর একদল মাঝখানে। আর আল্লাহ বলছে বিশ্বাস করলে করে না আগে দিয়ে। আচ্ছা, কে জান্নাতি কে জাহান্নামী বুঝবেন কিভাবে? বুঝার কোনো কায়দা আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা হাদিস বয়ান করছে, মজার হাদিস, ছোট্ট মজার। জান্নাতি লোকের চরিত্র কি হবে আর জাহান্নামী লোকের চরিত্র কি হবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুমিনু সিজদুল মুমিন আর দুনিয়া সিজদুল মুমিন আর জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া হইল মুমিনদের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য জান্নাত। মুমিনদের জন্য, বেঈমানদের জন্য জেলখানা কাকে বলা হয়? যার মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা? 3 গুণে গুণান্বিত জায়গাকে জেলখানা বলা হয়, যেখানে মানুষ যেতে চায় না। কেউ যাইতে চান জেলখানা? গেলে থাকতে চায় না, বের করো আমাকে জলদি, নাকি? ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। গোসল করতে মনে হচ্ছে জেলারের আইন নেই, ছোট বাচ্চাকে দেখতে মনে হচ্ছে জেলারের, বিরিয়ানি খাইতে মনে হচ্ছে জেলারের। ইচ্ছা অনুযায়ী কাজ করা, এর নাম কি? জান্নাত। আর উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবতাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করে। দুনিয়ার মধ্যে মুমিনদের জায়গাটা কি না ভাই? তার মানে ইচ্ছা অনুযায়ী কাজ করা। দাড়ি কাটতে মনে চায় কাটতে পারবে না, জেলখানায় আসো, জেলারের আইন নাই। ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ, গরম পানির কোনো ব্যবস্থা নাই, মনে চায় নামাজ পড়তে কম তো বলেন তো, কিন্তু ঘুমাবার কোনো আইন নাই। প্রচন্ড রৌদ্র, ঠেলা গাড়ি ঠেলো, রিক্সা বহন করো, প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুরের অবস্থাটা কি হয় বলেন তো? পানির মধ্যে ডুব দিছ, পানি খাইতে মনে চায় কি চায় না? খাও না কেন? মাস আইন নেই, মনে চায় না তা না, মনে চায়। অনেকে আপনারা মনে করেন হুজুররা মনে হয় ভিন্ন করে কোনো লোক, এই হুজুর মনে মেটাল ভিন্ন, হুজুরদেরকে মনে আল্লাহ ভিন্ন শরীর দিয়া বানাইছে। বিয়া করতে থাকা, তোমারও যে শরীর, তোমারও যে চাহিদা আমাদের। আচ্ছা বলেন তো, প্রচন্ড রোদ্রের মধ্যে দুপুরের সময় যারা রোজা রাখে তাদের পানি খাইতে মনে চায় কি চায় না? চায় না তা না, চায় কি নাই? আচ্ছা দাড়ি কাটিয়া যুবক সাজতে মনে চায় কি চায় না? আমার তো মনে চায়, আপনাদের চাই কিনা আমি চাই। সাজি না কেন? চায় না তা না, এটা ভুল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে চায়, চায় না তা না, কিন্তু ওই মাওলার ভয়। আমরা মনে করে বিয়া কি বাবা, সুন্দর সুরের গান শুনতে মনে চায় না তা না, মনে চায় কিন্তু মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না। আমার চায়, আপনাদের চায় কিনা যায়? হ্যাঁ, কিন্তু আড্ডা মারেন না কেন? মনে চায় না তা না, চায় কিন্তু প্যান্ট শার্ট মরলে মনে চায় না তা না, মনে চায় কিন্তু আইন নাই।
আওয়ামী লীগ বিএনপি করিয়া বড় বড় লিডার এমপি মিনিস্টার হইতে মনে চায় না, আর তা না কিন্তু কি নাই, তোমরা যে যোগ্যতা রাখো তোমার সে হাজারো আলেমরা অনেক বেশি যোগ্যতা রাখে। ওই পাশ্চাত্য আইন অনুযায়ী তারাও নেতা হইতে পারে না তা না, কিন্তু আল্লাহ আইন নেই গো খারাপ চৌধুরী, আইন নাই, পারি না। একজন বড় অফিসার যেরকম শেখ হাসিনার পিয়ন কত টাকার মালিক না মনে আছে? শহরে আমার সবাই মুখস্থ হয়ে গেছে অবস্থা নাকি, হেলিকপ্টার করে। অথচ হাজারো বড় অফিসার, একজন সচিব হালাল খাওয়ার কারণে ঠিক মতো স্ত্রী আবদার রক্ষা করতে পারে না। ওই একজন বড় সচিব হালাল খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, আর পিয়নকে দেখে হেলিকপ্টারে ঘুরে, মনের অবস্থাটা কি কন্ত? হ্যাঁ, কঠিন, অনেক কঠিন। কিন্তু এত বড় অফিসার হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম কেন খায় না? আইন পারে না তা না, আইন দেখে। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, আমরা পারি না তা না, কিন্তু আইন নাই, আল্লাহ নিষেধ করছে এইটা পারবি না, এইটা পারবি না, এইটা করতে হবে। যেরকম পরীক্ষার আগে যেই ছাত্র রুমের দরজা বন্ধ করে, পরীক্ষার পরে রেজাল্টের পরে তাদের দরজা খুলিয়া যায়, আর পরীক্ষার আগে যেই ছাত্রদের দরজা খোলা থাকে, রেজাল্টের পরে তাদের দরজা বন্ধ হয়ে যায়। পরীক্ষার আগে ভালো ছাত্ররা পড়াশোনা করে, বন্ধু আসছে ল দোষ সিনেমায়, তোর সিনেমাটা জানা আমার পরীক্ষা, দরজা বন্ধ, আসতে পারবি না। বোন আসছে, চর তোর দুলাভাই আসছে বিদেশ থেকে, বাদ দাও তোমার দুলাভাই, আমার পরীক্ষা তুমি জানো না, দরজা বন্ধ। কলে খেলা লাগছে, চল, কলে কিসের খেলা? আমার পরীক্ষা। যেই ছাত্র পরীক্ষার আগে দরজা বন্ধ করে, পরীক্ষার পরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন প্লাস, হাতে মিষ্টির প্যাকেট, দরজা ওপে, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ে বলে, দেখছো দোস্ত আমার রেজাল্ট কত সুন্দর, মা শুনছে আমার রেজাল্ট কতই না সুন্দর। আর যেই ছাত্র রেজাল্টের আগে, পরীক্ষার আগে দরজা খোলা, বন্ধু বান্ধব আড্ডা খেলাধুলা, দরজা সবসময় খোলা, পরীক্ষার পরে দরজা হে, এখন রশি দিয়া দৌড়ানো কাজ হবে। ঠিক দুনিয়ার মধ্যে যারা দরজা বন্ধ করবা, আজকে একটু 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 করিয়া চলতে থাকবা, কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দারিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট পাওয়ার পরে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করে, চেহারা উজ্জ্বল হয়ে যায়, ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমলনামা নিয়ে দৌড়াবে, দেখবো মা, দেখছো মা আমার আমলনামা কতই না সুন্দর, আব্বু দেখো ফজরের সময় নামাজ পড়ছি, নামাজের কতই সুন্দর রেজাল্ট চলে আসছে, ও আম্মু দেখো আমি পর্দা করতাম, পর্দার কত, হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো না, পড়ো, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার দাড়ি কত সুন্দর নেক, আমার সুন্নাতের কত সুন্দর নেক, আমার জিকিরের কত সুন্দর নেক, আমার তেলাওয়াতের কত সুন্দর নেক, পড়িয়া দেখো হাউ মুকরাউ কিতাবিয়া। তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া
কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাত মধ্যে থাকো, খাও, পান করো। জানো তোমাকে এই জান্নাত কেন দেওয়া হয়েছে? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যে সাধনা করছো, যে চেষ্টা করছো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বন্ধুরা কত দাড়ি দুনিয়া টিটকারি করছে, দাড়ি ছাড়ো নাই কেন? বন্ধুরা লম্বা জামা নিয়ে কত টিটকারি করছে, সুন্নতি জামা ছাড়ো নাই। কত মেয়েরা ডাকছে, আসো বন্ধু আড্ডা মারার জন্য আসো। তুমি বলছি ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার কাছেও যেতে পারবো না। দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো সেই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাকে এই জান্নাত দিয়া দিছে। খাও, পান করো, ঘুরতে থাকো, আনন্দ ফুর্তি করো। আল্লাহ সবাইকে কবুল করিয়া রাখে। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে যারা জান্নাত বানাইছো, মনে যা চাই তাই করো। মদ খাইতে মনে চায় খাও, সুদ খাইতে মনে চায় খাও, ঘুমাইয়া নামাজ কাজা করতে মনে চায়